সাধারণ পাজামা কিভাবে কাটিং করবেন সূত্র সহ তাই আজকে দেখানোর চেষ্টা করব। অথবা এই ক্লাসটা করলে সাধারণ পাজামাই হোক আর প্লাজোই হোক আপনি কাটিং করতে পারবেন যে কোনো মাপে, সেই চেষ্টা করব। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো টানাটানি করবেন না, তাহলে বুঝতে পারবেন এক ভিডিওই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন দেখেন, আমরা পাজামা যখন কাটিং করি তখন আমাদের অবশ্যই সূত্র জানতে হবে, সূত্র বুঝতে হবে। সূত্র ছাড়া আমাদের কাটিং করা সহজ হবে না। সাধারণ পাজামা অথবা প্লাজো পাজামা দুটি একই সিস্টেমে, এর জন্য মাপ প্রয়োজন আছে তিনটি: এক লম্বা, দুই হিপ, তিন মুহুরি। আমরা অন্য ক্লাসে দেখিয়েছি লম্বা নিতে হবে নাভি থেকে, যে যতদূর লম্বা নেয়। হিপ নিতে হবে নাভি থেকে 5-7 ইঞ্চি নিচে মোটা জায়গাটার যে বের নেওয়া হয়, যেটা পাছার মাপ বলা হয়, এটাকে হিপ বলা হয়। আবার মুহুরি হলো পাজামার নিচের অংশটা, কার জন্য কতটুকু লুজ রাখবো এটাকে মুহুরি বলা হয়। তাহলে আমরা সূত্রগুলো দিয়ে চেষ্টা করি। কাপড়টাকে আমরা 2 ভাঁজ 4 পাট করে নেব। এরকম এক ভাঁজ দিলাম, দিয়ে ছোটদের জন্য আবার এই পাশে ভাঁজ দিলে হবে, বড়দের জন্য লম্বা এক ভাঁজ এবং চওড়া এক ভাঁজ দিয়ে এরকম করে কাপড়টা রাখবো। টেবিলের উপর কাপড় রাখবো, এই সাইডে ভাঁজ থাকবে। কাপড় এখানে 2 ভাঁজ 4 পাট আছে। তাহলে আমরা প্রথম সূত্র নিব রাবার ঘর। যে কোনো মাপের জন্য রাবার ঘর নিতে হবে কতটুকু, এই জায়গা থেকে 2 ইঞ্চি, এটাকে রাবার ঘর বলা হয়। হ্যাঁ, রাবার ঘর ফিতা ধরে এখানে 2 ইঞ্চি নিব। নেওয়ার পরে আমরা কি করব, 2 নম্বর সূত্রতে আসি। হাই নিব, কার জন্য কতটুকু। আমাদের সূত্র যদি জানা থাকে, হাই কার জন্য কতটুকু নিব, আলাদা আলাদা কাজ শেখার প্রয়োজন নেই, একটা দিয়েই হবে। হাই নিতে হবে, প্রথম সূত্র দিছি রাবার ঘর 2 ইঞ্চি। 2 নম্বর সূত্র, হাই নিতে হবে হিপের মাপের, 3 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ করব। সব সময় সবার জন্য আমাদের এটা লম্বার মাপ, এটা হিপের মাপ, এটা মুহুরির মাপ। এখন এই যে হাই নিব হিপের মাপের 3 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি যোগ করব। এখানে 24 আছে, 24কে 3 দিয়ে ভাগ করেন, 3 আসতে 24, 8 আর 2 ইঞ্চি যোগ করলে 10। আমরা এই রাবার ঘর বাদ দিয়ে এখান থেকে ফিতে ধরে যেখানে 10 ইঞ্চি যাবে সেই জায়গায় দেব, এটার নাম হাই। বুঝে যান, আমি অনুমানের উপর নিচ্ছি। আপনি কাপড়ের উপর এরকম করে রাবার ঘর 2 ইঞ্চি দিবেন, তারপর এখান থেকে ধরে যা আসবে তাই দিবেন, 10 এরকম করে নেবেন। এখন দেখেন 24 ইঞ্চি হিপ যার, তার জন্য যদি 10 ইঞ্চি আসে তখন এখন 26 ইঞ্চি, এটাকে হিসাব করেন। এই 26কেও আমরা 3 দিয়ে ভাগ করব। এখন এই যে কয়টা মাপ আছে দেখেন, 3 দিয়ে যদি ভাগ করি, এখানে 26, 3 নং 27, একটু কম হয়, 15-7 হয়। আচ্ছা 7 ধরি, একটু হাফ ইঞ্চি বেশি নিলে সমস্যা হবে না, তবে কম নেওয়া ঠিক হবে না, তখন টাইট হবে। এখানে 3 নং 27, 9-9 এর সাথে যদি আমরা যোগ করি 2, 9 আর 2 11 এখানে আসলো। আচ্ছা ধরলাম তার থেকে একটু বড় 30 ইঞ্চি, হিপের মাপ আসলো 30 ইঞ্চি, অর্থাৎ মাজার মাপ যদি 30 আসে তখন কি করব, 3 দিয়ে ভাগ করব। 3 10 30, 10, তার সাথে আমরা সব সময় এই যে সূত্রের 2 ইঞ্চি এটা যোগ করব। 10 আর 2 12, এই রাবার ঘর থেকে এখানে 12 আসবে। এখন ধরেন 34 ইঞ্চি, 3 11 33, 11 একটু বেশি হয়, 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি নিয়ে নেন, কম নেওয়া যাবে না, একটু বেশি নেওয়াই ভালো। 3 11 33, 11 11.5 ধরেন, তার সাথে যদি 2 যোগ করি 11.5 2 13.5, এখন 36, 3 12 36, 12, তার সাথে 2 ইঞ্চি যোগ করব, 12 আর 2 14, এই জায়গা থেকে 14। আমরা যে কোনো মাপের জন্য, প্লাজো হোক আর সাধারণ পাজামাই হোক, আমরা ঠিক এইভাবে যদি হিসাব করে নেই, কারোর জন্য হাইয়ের কম বেশি হবে না ইনশাআল্লাহ। এখন হাই নিলাম, এরপর লম্বা নিব কতটুক, খেয়াল করেন লম্বা কার জন্য কতটুক নিব। লম্বা নিতে হবে সূত্র, লম্বা নিতে হবে লম্বার মাপ যোগ এখন নিচের অংশ কতটুকু। লম্বার মাপ আছে 27, এই রাবার ঘর থেকে 27 নিব। বুঝে যান, 27 ইঞ্চি এটা লম্বা, এর নাম লম্বা। এখন নিচে বাড়তি কতটুকু নিব, 27 নিলে এটা যদি নিচে ভাঁজ দিয়ে সেলাই দেই তখন শর্ট হয়ে যাবে। 27 ইঞ্চির সাথে যদি কেউ নিচেটা চিকন করে নেয় তাহলে 1 ইঞ্চি প্লাস করব, 28 নেব। যদি কেউ কয় না নিচের পট্টিটা একটু চ্যাপটা দেব, মুহুরি পট্টিটা, তাহলে 2 ইঞ্চি নিব, 1.5 ইঞ্চি নিব, এটা রুচি অনুযায়ী। তো আমরা এখানে চিকন করে পট্টি যদি দেই, 27 এর সাথে 1 যোগ করলে 28, এটা প্লেটের জন্য। এটা আমার এই 3টে সূত্র হয়ে গেল। এখন দেখেন
4 নাম্বার সূত্র কোমর লাইন। আমরা কোমরটা কতটুকু নিব, এই পাশে কত নিব, এটা আমার হিসাব করতে হবে। এটার ক্ষেত্রে যেহেতু হিপের হাইয়ের ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করেছি, এখন বুঝে যান এই কোমরের ক্ষেত্রে আমি 4 দিয়ে ভাগ করব। এখানে জয়টা আছে 4 দিয়ে ভাগ করব। ধরেন এখানে আছে 24, 4 6 24, তার সাথে সব সময় যোগ করতে হবে 3 ইঞ্চি 4 ইঞ্চি। 4 6 24, 6 4 যদি যোগ করি তাহলে 6 আর 4 এই পাশে যাবে 10 ইঞ্চি, এটা হবে 10 ইঞ্চি। এর নাম কোমর লাইন। কোমর লাইন। এখন এটার ক্ষেত্রে নিলাম এই 26 যদি হিপের মাপ হয় 4 দিয়ে ভাগ করেন, 4 6 24 আর 2 অবশিষ্ট 2 ভাগ করলে হাফ 4.5, এখানে 4 ইঞ্চি আর 6.5 আসে 4 6 24 6, তারপর আরো 2 অবশিষ্ট থাকে, এটাকে 4 দিয়ে ভাগ করলে হাফ করে পড়ে অর্থাৎ 6.5, তার সাথে যোগ করব 4 ইঞ্চি, তাহলে 10.5 ইঞ্চি, এখানে আসবে 10.5 ইঞ্চি। যদি 28 হয় 4 7 28 7, তার সাথে যদি 4 ইঞ্চি যোগ করি তাহলে আমার আসবে এখানে 11। এখন ধরেন 30, তখন আসবে 11.5। যদি 34কে 4 দিয়ে ভাগ করেন 4 আসছে 32, 8 8.5 8.5, তার সাথে যোগ করব 4 অর্থাৎ 12.5। এখন যদি 36 ইঞ্চি হয় সেখানে আসবে কত, এই 4 দিয়েই ভাগ করব। 4 নং 36, 9 আর 4 13, তখন আসবে এই দিক দিয়ে 13। যদি 40 হয় তখন কি করব, 4 দিয়ে 4 10 40, তার সাথে 4 যোগ করলে 14, এখানে আসবে 14। আমরা ঠিক এইভাবে যদি ভাগ করে নিতে পারি সব ধরনের পোশাক তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এখন এটা গেল আমার এই দিক দিয়ে, আর কি কাজ বাকি আছে? এখন নিতে হবে হিপের লাইন। কোমর থেকে বুঝে যান, কোমর থেকে সব সময় হিপের মাপটা একটু বেশি থাকে, তাহলে কোমর এখানে আছে 10, কোমর লাইন যা থাকবে হিপের লাইন তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে এই পাশে, অর্থাৎ 10.5 হলে এখানে নিব 11.5। এটা হলো হিপের লাইন। এটা হিপের লাইন। এখন 11.5, এখানে যদি 12 থাকে তাহলে 1.5 ইঞ্চি বেশি নিলে 13.5, যাই থাকবে এটা উপরের লাইনটা তার থেকে 1.5 ইঞ্চি বেশি। অনেক সময় 1 ইঞ্চি কাপড়ের শর্ট থাকলে 1 ইঞ্চি হয়ে যায়, আবার 2 ইঞ্চি নেওয়া হয়, এটা ব্যাপার না, তবে হাফ ইঞ্চি কম বেশিতে সমস্যা আসবে না ইনশাল্লাহ। এখন সর্বশেষ সূত্র যেটা মুহুরি লাইন। মুহুরি লাইন কার জন্য কত নিব? মুহুরি লাইনের সূত্র মুহুরির মাপের অর্ধেক যোগ 1 ইঞ্চি। অনেকে হাফ ইঞ্চিও নেয়, হাফ ইঞ্চি নিলেও হবে, তখন অ্যালাউন্স কম থাকে। এই যে মুহুরি লাইনটা এদিক দিয়ে এই পাশে আসবো, কত নিব? প্রথম এখানে আছে কত, 10, 10-এর অর্ধেক যদি নেই 5, তার সাথে সব সময় 1 ইঞ্চি যোগ করব, 5 আর 1 এইখানে আসবে 6 ইঞ্চি। এখন দেখেন 11 আছে, 11-এর অর্ধেক 5.5, তার সাথে যোগ করবো 1 ইঞ্চি 6.5, 12 যদি থাকে 12-এর অর্ধেক 6, তার সাথে যোগ করব 1 ইঞ্চি, এই মিলে 7। এখন এইভাবে নিয়ে এভাবে নেওয়ার পর আমি এইভাবে চিত্র আর্ট করব, এখান দিয়ে কাটিং করব, এই যে এই শেপ কাটটা এই পাশে ঘোরাই দিয়ে এখানে নিব, নিয়ে অনেকে ভুল করে এখান থেকে শেপ দেয় নতুন অবস্থায়, না, এখান থেকে আসবে এটা এইভাবে, এটা 2 ভাঁজ 4 পার্ট, এগুলো 60 কাপড়, এগুলো 60 কাপড়। আপনি এটার নাম আছে মুহুরি লাইন। হ্যাঁ, সব সময় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং নিয়মিত দেখতে থাকেন, ইনশাল্লাহ কিছু দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আমি নিয়মিত ক্লাস করার চেষ্টা করব, প্রতিদিন এইভাবে ভিডিও পাবেন। এখানেই আজকের মতো, আল্লাহ হাফেজ।